হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার ফেরদৌস, ডিজিটাল মার্কেটিং ট্রেইনার অফ অ্যাবাকাস সফটবিডি লিমিটেড। তো চলে এসেছি আজকে আপনাদের সাথে আবার গল্প করতে নতুন একটা টপিক নিয়ে। তো এটা সম্পর্কে আমরা জানবো বিস্তারিত। তো আমাদের টপিকটা হলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন আসলে কি? ইন্টারনেটে অজস্র সার্ভার থেকে আমাদের যে কোনো তথ্য খুঁজে বের করার টুলসকেই বলা হয় সার্চ ইঞ্জিন। বহুলভাবে ব্যবহৃত সার্চ ইঞ্জিনগুলো হচ্ছে গুগল, ইয়াহু, আল্টাভিস্তা। তো গুগল বিশ্ববিখ্যাত এই গুগলের জনক কে? বিশ্ববিখ্যাত এই গুগল সার্চ ইঞ্জিনের জনক হচ্ছে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। তো এক সময়ের জনপ্রিয় ইয়াহু সার্চ ইঞ্জিনের জনক হচ্ছে জেরি ইয়াং এবং ডেভিড ফলো। তোমরা কি জানো বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে যার নাম হচ্ছে পিপিলিকা? আমি জানি তোমরা অবশ্যই জানো। তো এবার আমরা জানবো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। সার্চ ইঞ্জিন বিভিন্ন অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু কাজ করে এবং রিয়েল টাইম তথ্য বজায় রাখতে বা অনুসরণ করতে সার্চ ইঞ্জিন তিনটি ধাপে কাজ করে থাকে। প্রথম ধাপটি হচ্ছে ওয়েব ক্রাউডিং, 2 নাম্বার ধাপটি হচ্ছে আমাদের ইন্ডেক্সিং এবং 3 নাম্বার ধাপটি হচ্ছে রিট্রাইভাল এবং সার্চিং। তো নাম্বার 1 ধাপটি হলো ওয়েব ক্রাউডিং। সার্চ ইঞ্জিনে তথ্য খুঁজে পাওয়ার কাজটি করার জন্য সার্চ ইঞ্জিনগুলো বিশেষায়িত যে সফটওয়্যার রোবট তৈরি করে এদেরকে বলা হয় স্পাইডার। এই স্পাইডার রোবটের কাজ কি? সমস্ত ওয়েব ঘুরে বেড়ানো এবং সমস্ত ডেটা বা তথ্যকে লিপিবদ্ধ করাই হচ্ছে এদের কাজ এবং এই প্রক্রিয়াটাকেই বলা হয় ওয়েব ক্রাউলিং। আমাদের 2 নাম্বার অপশনটি হচ্ছে ইন্ডেক্সিং। আসলে ইন্ডেক্সিং কি? আচ্ছা, ইন্ডেক্সিং হচ্ছে এই স্পাইডার রোবট যে সকল ডাটাকে লিপিবদ্ধ করতেছে এরপরে কিন্তু এই ডাটাগুলোকে গ্রহণ করা হয়। তো গ্রহণ করার পরে একটা বৃত্ত আকার ডাটার যে আকার দেওয়া হয় এটাকেই বলা হয় ইন্ডেক্সিং। এবার আমরা জানবো 3 নম্বর অপশন রিট্রাইভাল বা সার্চিং। আচ্ছা, ব্যবহারকারী সার্চ ইঞ্জিনের সার্চ বারে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর সার্চ ইঞ্জিন অতি দ্রুত সেই কিওয়ার্ড সম্পর্কিত যে ডাটা বা ইন্ডেক্সকৃত যে ডাটা সেটা কিন্তু এসিআরপিতে প্রদান করে এবং তখনই আমরা অল ডিটেলসগুলো দেখতে পাই। তো এখানে দেখেন আমাদের 3টা বিষয় ছিল। তো 3টা বিষয়ের মধ্যে প্রথম 2 নাম্বার পার্টটা ছিল হচ্ছে ইন্ডেক্সিং এবং থার্ডে চলে আসে রিট্রাইভাল। তো এই যে ইন্ডেক্সিং প্লাস কিওয়ার্ড এই দুইটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টরে পড়ে বা সার্চ ইঞ্জিন এসিআরপি এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরে পড়ে। তো ডিজিটাল মার্কেটিংয়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে আজই চলে আসুন অ্যাবাকাস সফটবিডি লিমিটেডে।